দেখছিলাম। তো অনেকক্ষণ বেশ রান্না যতক্ষণ চলছিল আমি রান্নাঘরেই বসেছিলাম। এই পাশে আবার দেখলাম মামা মাছ নিয়ে এসেছে, চিংড়ি মাছ। সেগুলো নানু অনেক সুন্দর করে কুটতেছিল। তো এই যে গলদা চিংড়িগুলো আমার হাজব্যান্ডের অনেক পছন্দ, তাই মামা বাজার থেকে খুঁজে খুঁজে বড় বড় চিংড়ি মাছ নিয়ে এসেছিল। আর চিংড়ি মাছগুলো রান্নাটা অনেক মজার ছিল, অসাধারণ রান্না হয়েছিল। ওই দিনে সব রান্নাই মজা ছিল, কিন্তু চিংড়ি মাছটা স্পেশালি অনেক মজা ছিল। তারপর আমি দেখতেছিলাম আর কিছু কিছু ক্লিপ নিতেছিলাম। আমি ভুলে যাচ্ছিলাম গ্রামীণ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে গিয়ে আমি অনেক ভিডিও করিনি। তো পরে এসে দেখি যে মা এবং নানু পাকের ঘরে এই কাজগুলো করতেছিল, তখন আমি সামান্য ছোটো ছোটো ক্লিপ নিয়েছিলাম, বেশিরভাগই নিতে পারিনি। তো চিংড়ি মাছটা পোড়া কোটার সময় আমি ছিলাম, তাই চিংড়ি মাছের ভিডিওটা আমি অ্যাড করতে পেরেছিলাম, নিতে পেরেছি আর কি। তো তারপর দেখি রুই মাছও ভাজা হয়ে গেছে। ওদিকে রুই মাছের জন্য মশলাও কষাচ্ছে মা। আর ওই দিনের পুরো রান্নাটা মা করছিল। আর নানু এত সুন্দর করে মাছ কাটতেছিল যে আমাকে এই মাছ কাটতে দিলে আমি একদমই পারতাম না। তো রুই মাছের মশলাটা কষানো হওয়ার পরে রুই মাছটা দিয়ে দেবে। আর রুই মাছের মাথাটা দেখতে এত ভালো লাগছিল যে আর মনে হচ্ছে যে মাছটা যেন জানি কত বড়। আমি মাছটা আস্ত দেখতে পারিনি, তাই মানে আফসোস লাগছিল খুব। তারপরে এখানে চিংড়ি মাছ নানুর প্রায় কোটা হয়ে যাচ্ছিল। নানু খুব সুন্দরভাবে ডিম সহ মাছগুলোকে নিচ্ছিল। তো এদিকে মায়ের রান্নাও শেষ হয়ে গেছে রুই মাছ। তারপরে মা চিংড়ি মাছটাও ভেজে রান্না করছিল। আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে রান্না। তো এদিকে মামা আবার আম্বুর পেড়ে নিয়ে এসেছিলো খাওয়ার জন্য। তারপরে আমি রুমের ভিতরে গেলাম আবার একটু দেখতে সবাই